আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর ইউনিট 6-এর লেসন 5-এর সি নাম্বার 10 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এটা তোমরা দেখো এটা 67, অর্থাৎ 60 পেজ নাম্বার 66-এর লাস্টের দিকে গেলে পেয়ে যাবে 66-এর। তো এখানে আমাদের যেটা আছে আগে আমরা দেখি এখানে কি বলতেছে, যে রিড দ্য কোশ্চেন্স কেয়ারফুলি। এই কোশ্চেনগুলা কেয়ারফুলি পড়তে হবে সতর্কতার সাথে। দেন ফলোয়িং রিড দ্য ফলোয়িং অ্যানাউন্সমেন্টস অন বোর্ড ফ্লাইট BG88। মানে এই যে ফ্লাইট 88 আছে, এর যে অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণাপত্র, সেটা আমাদের কি করতে হবে, শুনতে হবে বা পড়তে হবে। তারপরে আমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। এখানে যে কোশ্চেনগুলো আছে, তো চলো আগে আমরা দেখে আসি যে তিনি কি অ্যানাউন্সমেন্ট করতেছেন। ঠিক আছে, প্রথমত এখানে বলতেছে যে গুড আফটারনুন প্যাসেঞ্জার্স, মানে কি শুভ বিকাল যাত্রী মহোদয়গণ, তাই না, যাত্রী মহোদয়, শুভ বিকাল। দিস ইজ ইয়োর ক্যাপ্টেন রশিদ আকবর স্পিকিং। দিস ইজ ইয়োর ক্যাপ্টেন মানে এটি আপনাদের কি ক্যাপ্টেন রশিদ আকবর। রাশিদ আকবর, এটা আপনাদের ক্যাপ্টেন রাশিদ আকবর স্পিকিং। রাশিদ আকবর বলছে আর কি। ঠিক আছে, ফার্স্ট আই উড লাইক টু ওয়েলকাম এভরিওয়ান অন ফ্লাইট BG88। মানে প্রথমত আমি ফ্লাইট BG88-এ প্রত্যেককে স্বাগত জানাই। অ্যান্ড উই আর কারেন্টলি, ঠিক আছে, কারেন্টলি ক্রুজিং অ্যাট অ্যান অল্টিটিউড অফ 10,058 into 40.40 feet at airspeed of 643.7376 কিলোমিটার পার আওয়ার। মানে কি বলতেছে দেখো, মানে আমরা বর্তমানে এখন এই যে অল্টিটিউড মানে কি বলছিলাম, সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে উচ্চতা। তাহলে আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে কত উপরে উচ্চতায় আছি, 10,058। ঠিক আছে, অ্যান্ড এয়ার স্পিড কত, 643 কিলোমিটার, প্রায় 644 কিলোমিটার প্রায় গতিতে ভ্রমণ করছি। দিস টাইম ইজ 1:25 PM, মানে এখন দুপুর 1:25। দ্য ওয়েদার লুকস গুড, মানে কি ওয়েদার লুকস গুড বলতে মানে আবহাওয়া খুবই ভালো। উইথ দ্য টেল উইন্ড অন আওয়ার সাইড। ঠিক আছে, অ্যান্ড উই আর এক্সপেক্টিং টু ল্যান্ড ইন ব্যাংকক অ্যাপ্রক্সিমেটলি 15 minutes অ্যাহেড অফ দ্য শিডিউল। মানে আমরা যে আবহাওয়া ভালো, ঠিক আছে, আবহাওয়া ভালো বলো। এবার এই যে তারা ব্যাংককে তাদের যে শিডিউল টাইম, সময়সূচিতে তালিকা, সেই অনুযায়ী তারা কি করবে, প্রায় 15 মিনিট আগেই পৌঁছাবে। কেন পৌঁছাবে, তাদের ওয়েদারটা অনেক ভালো ছিল। ঠিক আছে, আর যেহেতু দ্য টেল উইন্ড অন আওয়ার সাইড, ঠিক আছে, যেহেতু পেছনের বাতাস আমাদের অনুকূল, যেহেতু তাদের যে পেছনের বাতাস মানে প্লেনের যখন বাতাসটা তার অনুকূল হয়ে থাকে, তখন কিন্তু সে ভালো স্পিডে যাইতে পারে, তাই না। কিন্তু যখন তার বিপরীত হয়, যে আসছে বাতাস একদিক থেকে, তাকে উল্টা পথ দিয়ে যাইতে হচ্ছে, মানে বাতাসকে ভেদ করে প্রতিকূল পরিবেশে যাইতে হচ্ছে, তখন কিন্তু তার সময় লাগে, অনেক সময় লেটও হতে পারে, তাই না। তো ওইটা বলতেছে, যেহেতু আমাদের বাতাস অনুকূলে ছিল, তাই আমরা আশা করছি যে ব্যাংককে আমরা 15 মিনিট আগেই পৌঁছাবো। ঠিক আছে, আমাদের সময় তালিকার 15 মিনিট আগেই পৌঁছাবো। দ্য ওয়েদার ইন ব্যাংকক ইজ ক্লিয়ার অ্যান্ড সানি। তাহলে ব্যাংককের ওয়েদার কেমন, ব্যাংককের ওয়েদারটা আবহাওয়াটা পরিষ্কার এবং রৌদ্রময়, মানে অনেক রোদ আর কি। ঠিক আছে, অ্যান্ড দ্য টেম্পারেচার ইজ 32 ডিগ্রি সেলসিয়াস দিস আফটারনুন। এবং এই বিকেলে সেখানকার তাপমাত্রা কত, 32 ডিগ্রি সেলসিয়াস। ইফ দ্য ওয়েদার ইজ গুড, যদি আবহাওয়া ভালো থাকে, উই শুড গেট আ গ্রেট ভিউ অফ দ্য সিটি অ্যাজ উই ডিসেন্ড। মানে আমরা যখন অবতরণ করব, ডিসেন্ড মানে কি অবতরণ করা, অ্যাজ উই ডিসেন্ড, যখন আমরা অবতরণ করব, যদি আবহাওয়া ভালো থাকে, উই শুড গেট, আমরা পাবো একটা গ্রেট ভিউ অফ দ্য সিটি, একটা সুন্দর চমৎকার একটা বা সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবো। দ্য ক্যাবিন ক্রু উইল বি কামিং অ্যারাউন্ড অ্যাবাউট 20 minutes টাইম টু অফার ইউ এ লাইটস স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস। মানে তার যারা ক্যাবিন ক্রু থাকে, অর্থাৎ প্লেনে যে ক্যাবিন ক্রু থাকে, তারা কি করবে, তারা কামিং অ্যারাউন্ড ইন অ্যাবাউট 20 মিনিট। ঠিক আছে, মানে এই বিমানে কর্মরত লোকজন 20 মিনিটের মধ্যে আসবে
কি নিয়ে, অফার ইউ আ লাইট স্ন্যাক, মানে হচ্ছে তোমাকে হচ্ছে স্ন্যাক নিয়ে হচ্ছে তোমাকে হালকা নাস্তা নিয়ে 20 মিনিটের মধ্যে চলে আসবে, অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে। অ্যান্ড দ্য ইন ফ্লাইট মুভি উইল বিগিন শর্টলি আফটার দ্যাট, মানে হচ্ছে ইন ফ্লাইট মুভি মানে বিমানের অভ্যস্ত যে ছায়াছবি সেটা কিছুক্ষণে কী হবে, এটা শুরু হয়ে যাবে। দেন আই উইল টক টু ইউ এগেইন, এবং আমি হচ্ছে কী করবো, আমি আপনাদের সাথে আবার কথা বলবো বিফোর উই রিচ আওয়ার ডেস্টিনেশন, আমরা হচ্ছে কি আমাদের গন্তব্যে পৌঁছানোর আগে আপনাদের সাথে কি আবার কথা বলবো। আনটিল দেন, ততক্ষণ পর্যন্ত সিট ব্যাক কী করুন, হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেছনে ভালোভাবে বসুন, অ্যান্ড এনজয় দ্য ফ্লাইট, মানে উপভোগ করুন। তাহলে ওয়েদার সম্পর্কে, স্পিড সম্পর্কে, ঠিক আছে, ওভারঅল কোথায় কখন পৌঁছাবে, কতক্ষণ আগে পৌঁছাবে, ঠিক আছে, সব কিন্তু ডিটেলসে এখানে বলে দিল। তো এইটা হচ্ছে আমাদের প্যাসেজটা ছিল। এবার আমরা উপরে যে কোশ্চেনটা, এই কোশ্চেনগুলো অ্যান্সার দিব একে একে, যে হু ইজ স্পিকিং, ঠিক আছে, হোয়াট ইজ দ্য এয়ার স্পিড অফ দ্য প্লেন পার আওয়ার, হোয়াটস দ্য মেনশন, হোয়াটস দ্য টাইম মেনশন ইন দ্য অ্যানাউন্সমেন্ট, এগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে। দেখো উপরে আমরা একটু যাই, উপরে দিকে, যে প্রথম কি হু ইজ স্পিকিং, কে কথা বলছিল, ক্যাপ্টেন রশিদ আকবর, ঠিক আছে, রশিদ আকবর কে কথা বলছিল, এ দেখো এই যে রশিদ আকবর, ঠিক আছে, এই যে রশিদ আকবর কথা বলছিল। আচ্ছা, তারপরটা দেখো বলতেছে যে হোয়াট ইজ দ্য এয়ার স্পিড কত ছিল প্লেনের পার আওয়ার, প্রতি ঘন্টায় প্লেনের এয়ার স্পিড কত ছিল, বাতাসের গতি কত ছিল, 643.73, মানে প্রায় 644 ধরতে পারো পার কিলোমিটার। এবার বলছে হোয়াটস দ্য টাইম মেনশন ইন দ্য অ্যানাউন্সমেন্ট, ঘোষণাপত্রে কোন সময়ের কথা উল্লেখ করা আছে, 1:25, ঘোষণা যখন দেয় তখন কতবার ছিল, তখন 1:25। হাউ ইজ দ্য ওয়েদার, সেখানকার আবহাওয়া কেমন ছিল, গুড ক্লিয়ার উইথ ক্লিয়ার সানি কন্ডিশন ইন দ্য ব্যাংকক, তাহলে ব্যাংককে কেমন ছিল, সানি রৌদ্রময় ছিল এবং ক্লিয়ার ছিল, পরিষ্কার ছিল আবহাওয়াটা। অ্যান্ড হোয়াটস দ্য টেম্পারেচার ইন ব্যাংকক মেনশন ইন দ্য অ্যানাউন্সমেন্ট, এবং পত্রে আর কি ব্যাংককের আবহাওয়াটা কেমন ছিল, কত মানে কোন আবহাওয়ার সম্পর্কে বলছে, এই যে 32°C। হু উইল সার্ভ স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স বলতে বোঝাচ্ছে তোমার কি খাবার আর কি, নাস্তা আর কি, ঠিক আছে। তো নাস্তা এবং কি ড্রিঙ্কস কে দিবে, কারা সার্ভ করবে, প্রদান করবে, ক্যাবিনেট ক্রু। তো হচ্ছে এখানে দেখো স্নেক আর স্ন্যাক্সের মধ্যে মিলাই হলো না, হ্যাঁ, এই যে স্নেক আর এটা কি স্ন্যাক্স মানে হচ্ছে তোমার সাধারণত নাস্তা, হালকা নাস্তা, আর স্নেক মানে হচ্ছে কি সাপ, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো, লেসন 6। আনটিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।